ভাই ব্যক্তিগতভাবে 50,000 টাকা দিছে এবং তার কাছে বিকাশ নগদের মাধ্যমে আরো 12,000 টাকা আসছে। 62,000 টাকা সে ঝুঁকিতে পাঠাইতেছে। তার চেয়ে বড় কথা, এই ফান্ড কালেকশনে যদি সে থাকতো ওই ঘুরায় ফিরে বিকাশ নগর যায় তো ওইটাও নাসা ভাইয়ের ক্রেডিট। এই কনিমিয়ার নিয়ে আমি আমি অনেস্টলি বললাম, আমি জাস্ট মুখের উপর সত্য বলি। আপনারা জানেন এই কিডনি বিষয়ে কন্টেন্ট বললে সোশ্যাল মিডিয়া টোটালি এগুলো রিচ ডাউন ফল করে দেয় ভাই। একটা কথা অ্যালাউ করেই না ভাই। ফিউচার আপনি এগুলা নিয়ে কাজ করবেন কি? এন্ড আমি কাজ করব, আমি আসলে কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করি। এটা কন্টেন্ট ক্রিয়েটর অসুস্থ হইলে না একটা হইতেছে, সামর্থ্য বানা থাকলে ওর সাপোর্ট লাগতেছে না। কিন্তু আমি যদি পুরো বাংলাদেশের অসুস্থ রোগীদের নিয়ে চিন্তা করি, একটা দুইটা 5 টাকা করে দিলে 10 লাখ টাকা দিলে আরো কম। আমি চাইছিলাম আমি চাইছিলাম কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েশন একটা সাফল্য পাইছি, ওরা ভালোবাসে, অনেকের অনুপ্রেরণা মনে করে, তাই আমি মনে করতেছি এই কমিউনিটি বা এই মানুষগুলো হাতে গোনা কিছু মানুষ, এদের কোনো প্রবলেম হলে সাপোর্ট দিতে পারবে। সবাই তো সাপোর্ট চাইবে না। যে কন্টেন্ট ক্রিয়েটর সাকসেস সে সাপোর্ট চাইবে, যার বাপের অর্থ সম্পদ আছে সে চাইবো। খুব দেওয়ালে পিঠ না থাকলে চাইবে না, কিন্তু দেওয়ালে পিঠ থেকে আছে কন্টেন্ট ক্রিয়েটর নয় এমন মানুষের মতো লক্ষ লক্ষ সম্ভব। একজন হোয়াটসঅ্যাপ বিলালের পক্ষে সবাই এক গাছের কাজ করলো। ভালো লাগলো কি ভাই জানো, এত কিছু হওয়ার পরেও না সবাই অবদান যে তুমি ভুলো নাই, তার নাম যে বললা, এতে খুব আমরা আনন্দিত। আসলে কি মানে অনলাইনে প্রেজেন্ট করা হয় এবার নাসা ভাইয়ের কাছে যে স্টিকটা ছিল সেলফ স্টিক, এটা আত্মরক্ষা করার জন্য অনেকে পকেটে নিয়ে ঘুরে। নাসা ভাই এটা ইয়ের জন্য ব্যবহার করে, সে এটা হিট করার জন্য না। লাইক সে হয়তো ভেবে নিছে যে এখানে এতগুলো মানুষ হয়েছি, মনে হয় আমরা কোনো একটা সিনক্রেট, লাইক আমরা তো ওইরকম করি না। তবে ও যতটুকু বাড়াবাড়ি না করছে, আশেপাশের লোকগুলো বেশি বাড়াবাড়ি করছে, এটা না চাইলেও পারতো। যাই হোক, স্বাভাবিক। আমার বাড়ির সামনে কেউ আসলে আমি বসে থাকবো না, ঠিক আছে। ও হয়তো স্টিক হাতে নিচ্ছে, আমি হয়তো স্টিক দিয়ে ইউজও করে ফেলতে পারতাম। স্টিকও লাগে না, যদি কেউ কাউকে হিট করতে যায় হাতও যথেষ্ট। তো ওই জায়গা থেকে নাসা ভাই কিন্তু স্টিকটা একটা বার বাড়ি দিছে, তা হচ্ছে এটা নর্মালি নিও। আর আমি জাস্ট বলি, সফলতার পথে বাধা আসে, অনেক প্রতিকূলতা থাকে। যেমন আমাদের অনেক ভুল বোঝার পরে অনেক মানুষ নতুন করে ফ্যান হয়েছে না? বই বিক্রি করার পরে অনেক ফ্যান ঘৃণা করছে না? আবার অনেকের ফ্যান যে আগের থেকে ঘৃণা করতো, বই বেচার আগে থেকে, ওরাও ভালোবাসছে, আছে না? তো ভালো মন্দ নিয়ে একটা মানুষ তো ভাই কোটি কোটি মানুষের ভালোবাসার মানুষ হইতেই পারবে না, সম্ভবই না। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, ঠিক আছে। দিন শেষ হয়ে ডায়লগটা দিয়ে দাও, নাসা আমার ভাই। আমি আগে বলছি, এখনো বলতেছি, আমার ফ্যামিলি লোক তোমার লজ্জা শরম নাই? নাসা তোমাকে মারতে চায়, তাও তুমি নাসাকে ভাই বলো? মনের পরিচয়। নাসা আমার ভাই এবং ভালো মানুষ। একটা মানুষের একটা সিনের উপর বেস করে কিছু করা যায় না, ঠিক আছে। ও কিন্তু হিট করতে পারতো না, হাতে নিচে ওদের লোকজন ছিল না, বাট হিট করে নাই। বাট পরিবেশটা ওইরকম হয়েছিল। এখানে বল না, সিগমেন্টটা এরকম। নাসা ভাই যদি এখানে এই 2 দিনের মধ্যে আসতো, আমরা জীবন ওই বন্ধ যাই। অথবা নাসা ভাইয়ের দোকান শুক্রবার বন্ধ ছিল, সামাও দোকান বন্ধ পাই নাই, শহরেও নাই, সেই জন্যই যাও। সব দোষ ভাই ভূমিকম্পে, ওই দিন ভূমিকম্প হয়ে এই কারণে আমরা অনেকে দেখতেছে। জাস্ট সহজ করে বলি, আমাদের এই দুঃসাধ্য একটা কাজ যারা সাধন করছে, যাদের দ্বারা সম্ভব হয়েছে, এখানে আসলে ক্রেডিটটা আমার আইসা বলে, কিন্তু এই ক্রেডিট কিন্তু আমার না। আমি একটা টাকাও, এই যে 5টা টাকাও মানে রিসিভ করে আমার ভূমিকা ভাবে নিরাপত্তাজনিত বিষয়টাকে, কারণ হচ্ছে একটা ফান্ড যদি মিসিংও হয়ে যায় ওই জায়গা থেকে, এন্ড এভরিওয়ান ট্রাস্ট করে এই জায়গা থেকে,
ভবিষ্যতে আমি চাই এই ধরনের উদ্যোগ বিভিন্ন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা নিবে, যারা মানবিক কাজ করছে। এন্ড ফান্ড কালেকশন নিয়ে আরেকটা কথা বলি, কোনো জায়গায় যদি এমন আলটিমেটাম দিই যে আগামী 7 দিনের মধ্যে বা আগামী 3 দিনের মধ্যে ফান্ড দিয়ে দিব, বাইরে থেকে যদি কেউ তুলেন দয়া করে ওই টাকাটা ওই সময়ের আগে দিয়ে দিবেন, কারণ ওই টাকাটা তার পরিবার পাবে না। না আমাদের কাছে যদি না পাঠাইতে চাই, হ্যাঁ রঞ্জু ভাই টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা ফাইনালি একজ্যাক্টলি হিসাবটা করি, ক্যালকুলেটরটা অন করি। কি ভিডিও সেভ দিমু? আচ্ছা চলো।